এসআইআর মামলায় এবার বড় ধাক্কা কমিশনের। আধারকেও নথি হিসেবে গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। 12তম নথি হিসেবে আধারকে গ্রহণের নির্দেশ। আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে কমিশন। নির্দেশ বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের। তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, পর্যবেক্ষণ আদালতে। বিহারে এসআইআর নিয়ে মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআর ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, যা নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআর গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআর দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিহার এসআইআর যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে, সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি। বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়। মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা।